এটা হচ্ছে সোনাঝুরি হাট। টু ফর জয়। এটা হচ্ছে সঞ্চারী রিসর্ট শান্তিনিকেতন। আর উঠেই দুটো শালিক দেখলাম, টু ফর জয় দেখলাম, বড় ভালো লাগলো। সুইমিং পুল, বসার জায়গা। এটা হচ্ছে সাই, এটা হচ্ছে বিল্লি। আসো। এখানে রেসর্টগুলো ভালো, বাট সার্ভিস ওয়াইজ যদি আমি কনসিডার করি তো হ্যাঁ, সেন্ট্রাল ইন্ডিয়ার রেসর্টগুলো ভীষণ মানে যে লোকগুলো ওখানে কাজ করে, যেরকম হুগলি রেসর্ট বা মানহার রেসর্ট, ওখানের লোকগুলো ভীষণ হার্ড ওয়ার্কিং। দে আর ভেরি হার্ড ওয়ার্কিং। দে উইল গিভ ইউ সার্ভিস ইমিডিয়েটলি। ইফ ইউ অর্ডার এনিথিং দে উইল প্রোভাইড ইট টু ইউ। না ঠিক আছে, দেরি হতে পারে, আমরা কোনো কমপ্লেন করছি না, কিন্তু হ্যাঁ, ডিলে অফ টাইম তো আছে। ওদের সার্ভিস ভীষণ কুইক, অ্যান্ড মেনটেনেন্স ইজ অলসো ভেরি গুড মেনটেনেন্স। ইট ইজ দ্য ডিফারেন্স আই হ্যাভ সিন। যদিও আমি মানে উইদাউট এনি বায়াসনেস বলছি, হ্যাঁ, আমি কোনো মানে হ্যাঁ, দিস ইজ দ্য ডিফারেন্স আই হ্যাভ ফেল্ট কি সেন্ট্রাল ইন্ডিয়ার রিসর্টরা একটু বেশি ভালো। দে আর মোর হার্ড ওয়ার্কিং অ্যান্ড দে গিভ দ্য সার্ভিস কোয়াইট কুইকলি। কিন্তু একটা জিনিস দেখলাম, এখানে অনেক ফুল না শান্তিনিকেতনে, সব জায়গায় ফুল। এই দেখুন, এটা হচ্ছে সঞ্চারী রিসর্ট, সব জায়গায় ফুল। আপনি যদি শান্তিনিকেতন বিশ্বভারতী ইউনিভার্সিটি যান, সেখানেও অনেক ফুল, আপনি অনেক ফুল পাবেন। তারপর সব জায়গাতে এখানে খুব ফুল, চারিদিকে ফুল। আর সোনাঝুরি হাটটাও আজকে পারলে ভিডিও করব। আমি তো একটা প্রফেশনাল ব্লগার না, আমি জাস্ট ভিডিও করে রাখছি, জাস্ট একটা মেমোরি হিসাবে, আর নাথিং এলস। আই ডোন্ট হ্যাভ এনি এক্সপেকটেশনস অফ এনি কাইন্ড শিওর, বাট চেক ওয়েদার ইট ইজ ওয়েট অর নট। কিন্তু হ্যাঁ, দিস ইজ মাই ট্রু কমেন্টস রিগার্ডিং দ্য প্লেস। এখানে অনেক ফুল। আর সোনাঝুরি হাটে না, सोनाझुरी हाट मोस्ट ऑफ द टाइम। व्हाट हैपेंड? क्या हो गया? बहुत सच में बहुत। ओके डोंट सिट देयर। তো সোনাঝুরি হাটটা খুব মানে মানে খুব ভালো ভালো জিনিস আছে। আমি এখনও কিছু কেনাকাটা করিনি। ওখানে একটা রেস্টুরেন্ট আছে, ওখানে বাঙালি খাবার দাবার পাওয়া যায়, আর খুব সুন্দর করে ওরা সার্ভ করে, খুব সুন্দর কাঁসার থালি, খুব এভরিথিং খুব পারফেক্ট। কাঁসার থালি আপনাকে খাবার প্রোভাইড করবে, মানে কাঁসার গ্লাসে থাকবে, ঘি দেবে, ভাত সার্ভ করার সঙ্গে সঙ্গে একটু ঘি দেয়, পিওর বাঙালি বানা স্টাইল। আর সোনাঝুরি হাটে অনেক জিনিস আছে যেটা খুবই নেওয়ার মতো, নিতে ইচ্ছে করে, কিন্তু এখনও কিছু নেওয়া হয়নি। অ্যাকচুয়ালি আমরা কাজে একটু ব্যস্ত আছি, কিন্তু হোপফুলি আজকে আমরা কিছু কিনবো। হয়তো আজকে আমরা তারাপীঠ যাব আর কিছু কিনবো। এই দেখুন, এখানেও কত ফুল না, চারিদিকে ফুল। এই জিনিসটা খুব ভালো লেগেছে, এখানে খুব ফুল। দেখো, রঙিন ফুল, হ্যাঁ, কত ভ্যারাইটি অফ ফ্লাওয়ার। দেখো, আমি ঠান্ডা হয়ে যাচ্ছি। ঠান্ডা হয়ে যাচ্ছ? দেখো এখানেও ফুল, কত ফুল গাছ। সাই, ফুলের সামনে দাঁড়াও, ফুলের সামনে আমার একটা ফুল। এদিকে দাঁড়াও, সুন্দর সুন্দর ফুলের সঙ্গে আমার একটা ফুল। কিউট বেবি। চলো মামাকে একটা তুলো। থাক, মামাকে থাকতে পাপড়ে তুলো। প্যান্টটা পিছন দিকে। আহালে, কেন তুমি বসতে গেছিলে বাবাই? কেমন কি মতো গিলা লাগছিল না তো দেখতে, আর দেখতে খুব মনে ইচ্ছে করছিল না, বসি এরকম ইচ্ছে করছিল না? আমি ভেবেছি কি আগে এরকমই করতাম না, বসা তখন ঠান্ডায় হাওয়া পাচ্ছি, যেরকম কি ওই রায়পুরে মারাত্মক। হ্যাঁ, এইগুলো হচ্ছে কটেজেস, এগুলো হচ্ছে কি কটেজ। এটা না, এটা তো হচ্ছে কি একটা সামনে একটা গোডাউন টাইপের মনে হচ্ছে, স্টোর রুম টাইপের। এটা হচ্ছে কি কটেজেস, যেটা রেন্টটা একটু হাই, কিন্তু আমরা এটা নিইনি কেন কি আমরা খুব একটা বেশি ডিফারেন্স খুঁজে পাইনি এখানে না থেকে ওখানে থাকার।
তাই আমরা এখানে থাকিনি আর কি। আপনারা চাইলে থাকতে পারেন, কিন্তু এখানে বাচ্চাদের খেলার জায়গা আছে। ভালো, কিন্তু আমরা এখন এসেছি তো এখানে সবসময় একটু বৃষ্টি বৃষ্টি ভাব, তো সবসময় ভেজা ভেজা, সব কিছুই যেন ভেজা ভেজা, তাই আর কিছুতেই আর ব্যবহার কিছুতেই ইউজ করতে পারছে না, খেলতেও পারছে না। তো এই কিন্তু আমার লাইক আমাকে হেল্প করার জন্য প্লিজ আমাদের চ্যানেলকে লাইক আর সাবস্ক্রাইব করুন, তারপরে এই সব গিলা জিনিসটা শুকা হয়ে যাবে। প্লিজ লাইক আর সাবস্ক্রাইব। আচ্ছা, লাইক আর সাবস্ক্রাইব করলে পরে কেমনি করে গিলা জিনিসটা শুকা হয়ে যাবে? দেখো না, অ্যাভোকাডো প্লেস না और নিজের দুশ্মন ক্যারেট বন্দি বানাতো। লাইক আর সাবস্ক্রাইব করলেই ও বেঁচে যায়। এটা হচ্ছে গিয়ে এন্ট্রেন্স। এখনো কিছু কিছু জিনিস কনস্ট্রাক্টিং মোডে আছে, তাই আসলে ভালো, এই সার্ভিসটা খারাপ না। এই হচ্ছে গিয়ে গণেশজি, দেখুন কি সুন্দর লাগছে গণেশজিকে দেখতে। চলো একটা আরতি করবি, গণেশজির আরতি করি চলো। ओम गण गणपति नमो नमः, ओम गण गणपति नमो नमः, ओम गण गणपति नमो नमः। जय गणेश जय गणेश जय गणेश देवा, जय गणेश जय गणेश जय गणेश देवा। माता जाति पार्वती पिता महादेवा, एक दंत दयावंत चार भुजाधारी, माथे पर तिलक सोए मुषे की सवारी। जय गणेश जय गणेश जय गणेश देवा, माता जाति पार्वती पिता महादेवा। अंधन को आँख देते कोरन को काया, बांझन को पुत्र देते निर्धन को माया। जय गणेश जय गणेश जय गणेश देवा, माता जाति पार्वती पिता महादेवा। पान चढ़े फूल चढ़े और चढ़े मेवा, लड्डुअन का भोग लगे संत करे सेवा। जय गणेश जय गणेश जय गणेश देवा, माता जाति पार्वती पिता महादेवा। दीनन की लाज रखो शंभु पुतरवारी, मनोरथ को पूरा करो जगत बलिहारी। जय गणेश जय गणेश जय गणेश देवा, माता जाति पार्वती पिता महादेवा। জানি না আমার গলার সুরটা কেমন হয়েছে, কিন্তু আমি যখনই মানে মূর্তি দেখি আর কিছু গান যদি পারি সেটা আমি গাই, আমার খুব ভালো। আর যদি আমি বসে কারোর সঙ্গে কোনো তাড়াহুড়া যদি না থাকে, এখন আমার জন্য কেউ লেট হয়ে যাচ্ছে, চলো আমার আর কমেন্টে জয়শ্রী গণেশ লিখো আমার মামাকে আর নিজের কমেন্ট করো আমার মামাকে আর নিজের মাইগ্রেশন সার্টিফিকেট পাওয়ার। তো এই আর কি, তো আমাদের মানে ইসে করছি, তো এই করছি, হাঁটছি, ভালো লাগছে, ফ্রেশ এয়ার। আমাদের ওখানে রায়পুরে তো গরম পড়ে গেছে এখন, এখানে এখনো গরম থাকতে থাকতে যেটা হয়, এখন গরমটার সঙ্গে অভ্যস্ত হয়ে গেছি, গরমটা কি ভালো লাগে, আর ঠান্ডাতে তো কষ্ট হয়। দেখি গেটটা খোলা আছে, তারপর চারিদিকে ফুল ফুল ফুল, শুধু ফুল, খুব ভালো লাগছে না একটু ফুল ফুল জায়গাটা। চলো বাইরে কি আছি, একটু গ্রাম গ্রাম টাইপের এলাকাটা,
এখনো শান্তিনিকেতন এতটা ডেভেলপ না, এতটুকু আমি দেখে বুঝতে পারলাম। এই দেখুন এখানেও কত ফুল, কত সুন্দর বাগান, চারিদিকে এখানে খুব ফুল, যেটা ওখানে নেই, মেবি বিকজ অফ দ্য ওয়েদার। ওখানে তো ওয়েদারটা ভীষণ গরম, তাই ফুল হতে গেলেও তো একটু সেরকম ওয়েদার চাই, ওখানে গরমের জন্য সব ড্রাই হয়ে যায়। কিন্তু এখানে প্রচুর ফুল। ওই দেখুন টুফুর জয় আরেকটা, চলে গেল আরেকটা। কত ফুল, কত ফুল, সারি সারি ফুল, পুজো দিতে কোনো কষ্ট হবে না। দেখো বাচ্চা দুটো খেলতে এসছে, দেখো। আমি এরকমই যখনই কোনো জায়গায় আসি আমি খুব ঘুরি, ঘুরে ঘুরে জায়গাটাকে দেখি, আমার খুব ভালো লাগে। বাবা তোমার কেমন লাগছে? বাবা, ও বাবা, বাবা গো, সরি মামা, কালকে যেটা করে। ঠিক আছে, ওকে বেটা, তোমার কেমন লেগেছে মাম্মা? আমাকেও সরি বলো তো। সরি সরি মাম্মা, সরি। ওকে, সবরা ভুল করে। দেখো এটা হচ্ছে সজনা গাছের ফুল, এটা বড়া খেতে খুব স্বাদ। সজনা কালের গাছের ফুলটা তুমি জানো মামা, ওই যে ডেথ না, ওই যে মানুষরা ডিজার্ভ করে বুড়োর কাজের জন্য, হ্যাঁ, জিজাস না ওই ডেথটা ওর ভিতরে নিয়ে নেয়। বাচ্চা খেলছে, গ্রামের বাচ্চা। মামা তুমি জানো জিসাস এত তাড়াতাড়ি আসবে না কেন বলি? কেন কি না, ও পেশেন্ট আছে কি কেরা রিপেন্ট করবে। রিপেন্ট মানে খারাপ থেকে ভালো হওয়া, কিন্তু না এটার মানে না কি সবরা বাঁচবে। কেন কি না বলি কি, এখনো নরকে মানুষ আছে, আর ফিউচারে আরো থাকবে। জিসাস একটু পেশেন্ট আছে কি না, ও চায় কি সবরা বাঁচুক আর প্যারিশ না করো। ভুক পেয়েছে, খাবার দাও। ভুক পেয়েছে মামার, কখন দেবে? ডিম পোচ আজকে মঙ্গলবার, আজকে ডিম পোচ খায় না। হ্যাঁ, এগুলো রুলস আমি মানি। আমি কি করবো বলো, কিন্তু আমি অনেককে দেখেছি, অনেকে মানেও না। আমি মানি, তোমার কি কষ্ট হয় মানতে? তো ডিম পোচ তোমার খেতে ইচ্ছে করে? ও আচ্ছা। কি মা, কি মা? ও কুত্তার মতন কেন? না, he has some problem. He has some problem. That's why there are many children are there who have some, when the baby is there in mother's womb at that time, if they don't get proper nutrition or if they have some problem they are born like that only. Okay, that's why be thankful. Whatever we got good hands, by Sai Baba's grace we can work with the kind of bamboo thing they made it. This heart is so cocks and this heart is so beautiful na, ki bhal lagche dekh. Those cocks, টান কর দেখা একটু টান কর। এই আজকে পারলে সোনাঝুরি হাট যাব আর ওখানে দেখাবো। কিন্তু হ্যাঁ, হাটটা দেখতে তো মানে আছে অনেক জিনিস ভালো, দাম দর এখন আমি করিনি, মানে কেমন দাম, কম না বেশি দেখিনি, কিন্তু হ্যাঁ আছে মানে কোয়ালিটি জিনিসগুলো খুবই ভালো, নেওয়ার মতন। কি চলো, কিছু হয়নি, ভয় লাগছে, কিছু হবে না, হবে। দাঁত কেন কাটছে? তো খুবই ভালো জায়গা, খুব সোনাঝুরি হাটটা সত্যি অনেক কিছু নেওয়ার মতন আছে। তো আজকে হয়তো কিছু নিব, সেরকম যদি কিছু প্ল্যানিংস হয় বা সেরকম যদি কিছু মানে আমি যাই ওখানে নেওয়ার জন্য, তো নিশ্চয়ই একটা ছোট্ট করে একটা ভিডিও বানাবো। কতজন দেখবে জানি না, কিন্তু বানাবো, এমনিতে আমার নিজের জন্যই বানাবো, জাস্ট অ্যাজ এ মেমোরি। কুকুর এসছে, সরা।
কুকুরগুলো কেমন, কামড়ে দেয় এখানে? আচ্ছা, কামড়াবে না। কক্সকে দেখি, কক্স। হ্যাঁ, মামা একটা পেট আরেকটা এসে, সরে যা। দেখে গেলাম। ওরে কক। এখন বলবো হ্যাঁ আমার বেবিটার খুব খিদে পেয়েছে, বেবিটাকে খাওয়ার কি এখন পাওয়া যাবে, ব্রেকফাস্ট কখন দেবে বেবিটাকে? আরে কেক পড়ছ। আজকে মঙ্গলবার, আজকে তুমি জানো তারাপীঠ যাবে। ইউ আর সো লাকি, ইউ উইল গেট দর্শন অফ মা কালী, ইউ উইল সি মা কালী ফ্রম নিয়ার। আমি ভিতরে ঢুকবো না, কেন? আমার একটা প্রবলেম আছে, ভিতরে ঢুকবো না, বাইরের দিকেই প্রণাম করবো। আরে মামা এখানে তো বলে সুইমিং পুলও নয়, সুপার পুল। সুইমিং পুলটা ঠান্ডা না বাবা? আরে ঠান্ডা 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 বেশিও নয়, কিন্তু নাকি ওখানে না ডিপ সুইমিং পুলে তবুও আমি করতে পারতাম না। কিন্তু না এই সুইমিং পুলে না ওই যে সাফিসিয়েন্ট ম্যাটেরিয়াল আর ইনসাফিসিয়েন্ট ম্যাটেরিয়াল টাইপের কিছু থাকে না, ওটা নয়, যার জন্য এখানে সুইমিং করতেই পারছি না ডিপে। কিন্তু ছোট্টয়ে করছি, ছোট্টয়ে ভীষণ ছোট, ভ্যাদলা বুদলা। আর প্লাস ছোট সুইমিং পুলে আমি মানুষের চুল পেয়েছি। দে আর নট ক্লিনিং ইট প্রপারলি না, তো সে একটা চুল তো একটা হয়তো একটা আন্টি বা কেউ কিছুক্ষণ আগে হয়তো সুইমিং করে গেছে, তাই হয়তো এরকম, এটাও হতে পারে, হ্যাঁ না? আদুল 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 শোনা, আদুল বাবা, আদুল কই, আদুল বাবা কই কই? কক কাক, তো কক না হ্যান? কক। চলো এটাকে পেট রাখি। আমার কাছে একটা হ্যান্ড প্যাট ছিল, আর হ্যান্ডটা না ডিম দিত। হ্যাঁ, হ্যান্ডটা না অনেক ডিম দিত। ওদেরকে বাঁচাতো? হ্যাঁ ডিম দিত, আর আমরা এসে করতাম, আদর করতাম ওকে। ও খুব ভালোবাসতো আমাকে, আমি ওকে খুব ভালোবাসতাম খুব। ও একটা ডগের, ও একটা মুরগি ছিল, বাট ও একটা ডগের মতন করে বিহেভ করতো আমার সঙ্গে। আমি যদি দেখতাম ও যেখানে থাকবে, মানে কোনো কোনায় থাকবে, বা হি ইজ বিজি, বাট শি ইজ বিজি উইথ সামথিং, কিন্তু ও আমার কাছে আসবে, মানে ও আমাকে এত ভালোবাসতো। আর আমিও সত্যি একবার না ওকে একটা ওয়াইল্ড ক্যাট থাকে না আমাদের ওখানে শিলচরে, ওয়াইল্ড ক্যাট ছিল আর কি। ওয়াইল্ড ক্যাট না এসে না প্যাটসদেরকে নিয়ে যেত, স্পেশালি মুরগি, মানে হ্যান্ডস। তো সবার বাড়িতে মুরগি রাখতেও না, আমরাও তো মুরগি রাখি না, জাস্ট মানে শখের জন্য, আমার জন্য রাখা হয়েছিল, হ্যাঁ না? বিকজ আমি অ্যাজ এ চাইল্ড, তুমি যেরকম ভালোবাসো মুরগিকে, আমিও ভালোবাসি। আর ফুলটা দেখি, তারপর কি হয়েছে, তারপর না মরেনি, তারপর মুরগিটাকে না এরকম দাঁত দিয়ে কামড়ে, আমাদের এরকম গেট আছে না, গেটের উপর দিয়ে ও জাম্প করার চেষ্টা করছিল ওই ওয়াইল্ড ক্যাটটা মুরগিটাকে নিয়ে। তো মুরগিটারও শরীরে খুব তাকত, মানে মুরগিটা খুব বড় সড়ো ছিল, মানে ইট ওয়াজ এ বিগ হ্যান্ড, খুব মানে বড় সড়ো মুরগি ছিল। তো ও মানে না নিজের দেখো নিজের শক্তি দিয়ে ওর দাঁতের থেকে ও নিজেকে এমন টেনেছে আর কি, ও ছাড়তে, ওই ওয়াইল্ড ক্যাটটা ওকে দাঁত থেকে ছাড়তে বাধ্য হয়েছে, ঠিক আছে? মানে হয়তো শুধু ফেদার্সগুলো থাকে না, চুল, আমাদের যখন চুল আছে, ওদের ফেদার্স আছে না, তো ফেদার্সটাকে শুধু বাইট করেছিল, স্কিনটাকে হয়তো বাইট করেনি, তো ফেদার্সগুলো না ওর শরীর থেকে না উঠে গেছিলো যেখানে ও বাইট করেছে না। তারপর আমি ওকে হলদি আর মধু মিলিয়ে না ওকে লেপেটা করেছি, মানে ওর ইনজুর্ড। তারপর ও ঠিক হয়ে গেছে, ওর ওই জায়গাতে কাভার। এখন আমার ঘরটা খুব ডার্টি হতো না হ্যানের জন্য, খুব ডার্টি হতো, মানে আমরা স্কুলে যখন চলে যেতাম তখন আমার মা সারাদিন ওই পরিষ্কার করতে থাকতো। হ্যান শুধু পটি করে, হ্যানের একটা প্রবলেম আছে, হ্যান ইজ নট ব্যাড, বাট ওরা শুধু পটি করে, আর পটি করলে কে পরিষ্কার করে? আমার মা পরিষ্কার করতো। তো এই জন্য মার খুব কষ্ট হতো, তো মা একদিন সেল করে দিয়েছে ওই সবগুলো মুরগিকে। একদিন মা এত কষ্ট দিচ্ছিল, মানে পরিষ্কার করতে এত কষ্ট হচ্ছিল, যে মা একদিন সবগুলোকে সেল করে দিয়েছে। কি খারাপ না, খারাপ না, তুমি যে কষ্ট হয় সে বুঝে না, মানে আমি বুঝি আমার একটা পরিষ্কার করতে কত কষ্ট হয়। দেখো কত সুন্দর ফ্লাওয়ারগুলো, কোনোটা পার্পল, কোনোটা পিঙ্ক, কোনোটা ডার্ক পিঙ্ক,
কোনোটা ভায়োলেট, কোনোটা ইয়েলো, দারুণ। চিকেনকে অনেক মারা হয়, তো এই জন্য আমি বাঁচাতে চাই ওদের। চলো আমরা রেজর্টের ভিতরে যাই। প্রমিস করো প্যারেট কিনে। হ্যাঁ ঠিক আছে। প্যারেটকে আমি মির্চি খাওয়াবো, ওদেরকে টক করবো, তারপরে আমি ওদের ভাষা শিখবো। চলো। প্যারেটের জায়গায়